আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মাহে রমজান অতিবাহিত করছি। এটি বরকতময় মাস। এই মাসটি শুধুই সিয়াম সাধনার মাস নয়, বরং এটি আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আত্মশুদ্ধি অর্জনের মাস। তাই আজকের এই আলোচনায় আমরা একটি হাদিস শুনব। সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সংক্রান্ত একটি হাদিস। তো এই হাদিসটি নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, যা আমাদের ইহকালীন জীবনে যেমনি শান্তি বয়ে আনবে, ঠিক তেমনইভাবে পরকালে জীবনে আমাদের জন্য বয়ে নিয়ে আসবে মুক্তি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন আমরা হাদিসটি শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। হাদিসটি সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস। হাদিসটিকে সামনে রেখে আমরা তিনটি ভাগে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসের মূল শিক্ষা আমাদেরকে জানতে হবে যে এই হাদিসটি থেকে আমরা মূল যে শিক্ষাটি পাই সেটি আসলে কি। জান্নাতে যাওয়ার শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। যারা তার আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করবে তারা জান্নাতের অধিকারী হবে, আর যারা তার আদর্শের বিপরীতে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তার বিপরীত মুখে চলবে, তারা তাদের জান্নাত যাওয়ার এই সুযোগটিকে নষ্ট করবে। রমজান মাসের সাথে হাদিসটির সম্পর্ক। রমজান হলো আত্মশুদ্ধির মাস, যেই মাসে আমরা আল্লাহর অনুগত্য অনুসরণ করতে পারি। এই মাসে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করা, তার সুন্নতকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করা, অভাবগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করা, এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত। এগুলো করার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি। ৩. আমাদের নিজেদের করণীয়। রমজান মাসে আমরা ঠিকই নতুন নতুন ইবাদত করছি, ৫ ওয়াক্ত সালাত যারা আদায় করি না ৫ ওয়াক্ত সালাত আদায় করছি। সিয়ামে থাকার কারণে আমরা অনেক পাপাচার থেকে বিরত থাকছি। এটা এমন যেন না হয়ে যায় আমরা রমাদান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আমরা সেই পূর্বের নেই গুনাহের কাজে যেন আমরা লিপ্ত না হয়ে যাই। আমাদের প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা যদিও সম্পূর্ণরূপে না পারি, আমরা চেষ্টা করব। দুনিয়াতে মানুষকে তার সফলতার উপরে প্রাধান্য দেয়, বা মানুষ দেখে যে সে সফল কিনা দুনিয়ার সংঘাতে। আর তো মানুষ যে চেষ্টা করে, অনেকে আছে চেষ্টা করে সফল হতে পারে না। তো যারা সফল হয় তাদেরকেই মানুষ তাদের শুধু সফলতাটা দেখে, এখানে যে সে কতটা চেষ্টা করেছে মানুষ সেটা দেখে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটা দেখবেন, যে আমরা কতটা চেষ্টা করছি। চেষ্টা করার পরেও যখন আমরা সেটা পারছি না, তখন সেটা আল্লাহ আশা করি ক্ষমা করে দিবেন। আল্লাহ ও তার রাসূলের পথ অনুসরণের মাধ্যমে আমরা আমাদের জান্নাতের লাভের যে পথ, সেই পথটিকে সুগম করতে পারি। তাই আসুন এই রমজান মাসে আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার চেষ্টা করি, এবং নিজেদেরকে সংশোধন করে আগামী দিন যেন চলতে পারি সেই সংকল্প করি। কারণ প্রকৃত সফলতা শুধুমাত্র জান্নাত লাভের মধ্যেই রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তার অনুগতশীল বান্দাদের অন্তর্ভুক্ত করেন, এবং পবিত্র রমজান মাসে আমরা যেই আমলগুলি করছি সেগুলি যেন আমরা বাকি 11 মাসেও করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।